আজকে ওয়েলকাম টু পিএস ব্লগ। গুড মর্নিং। এখন যাচ্ছি হচ্ছে ম্যাসেঞ্জর ইকো রিসর্ট। ম্যাসেঞ্জর ইকো রিসর্টটা কোথায় পড়ে? ম্যাসেঞ্জর ইকো রিসর্টটা পড়ে হচ্ছে ম্যাসেঞ্জর ড্যামের যে লেক আছে তার পাশে একটা নতুন প্রপার্টি করেছে। নতুন না, মানে 1 বছর মনে হয় হয়েছে। বুকিং একদম পাওয়া যায় না, মানে বুকিং হচ্ছে ফালতু বুকিং একদম। ওইটা আর কখনো পাওয়া যায় না, ফোন করলে পাওয়া যায় না, এমনি সময় পাওয়া যায় না। ম্যাক্সিমাম সময় ভিড় থাকে, 12টা কটেজ বলছে, ম্যাক্সিমাম সময় ফুল থাকে। মানে কোনো সময় এই না যে ম্যাসেঞ্জর ইকো রিসর্টে পাওয়া যাবে। আর আজকে হঠাৎ করে ঘুম থেকে উঠলাম 6টার সময়, 6:30 সময়, এমনি ঘুরতে ফোন স্ক্রলিং করতে করতে হঠাৎ দেখি ওরকম ফাঁকা আছে। ও বাবা, ফাঁকা আছে, সাথে সাথে বুকিং মেরে দিলাম। বুকিং মেরে এবার বেরিয়ে গেলাম। এবার রাস্তায় যাব হচ্ছে, প্রথম পড়বে শক্তিগড়, দুর্গাপুর এক্সপ্রেস হয়ে এইসব জায়গায় পড়বে। পড়ার পরে গিয়ে ম্যাসেঞ্জর ইকো রিসর্টে গিয়ে পৌঁছবো। জায়গাটা অসাধারণ, মানে একদম ফরেনের মতন লোকেশন, দারুণ সানসেট, বোটিং ফোটিং আছে। দেখা যাক কি কি আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যাওয়ার সময় শক্তিগড়ের কচুরি, ল্যাংচা সব খাবো, সব দেখাবো আর কি, একটার পর একটা। সব সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গাড়িতে তেল ভর্তি, পৌঁছে যাব, কোনো অসুবিধা নেই। এখন দেখা যাচ্ছে 400 কিলোমিটার এখান থেকে, হচ্ছে কলকাতা থেকে হচ্ছে 240-40 মতন, তারও কম হবে। দেখাচ্ছে 5 ঘন্টা, 5.5 ঘন্টা, কিন্তু এই গাড়িতে আমার মনে হয় না 5.5 ঘন্টা লাগবে। 4.5 ঘন্টা, 4.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার চান্স আছে। দেখা যাক, চলছে এখন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই সবে রাজারহাট থেকে বেরোলাম।